সৌদি ইরান বৈরিতার অধ্যায় কি শেষ হতে চলেছে? ইসরায়েলের কলিজায় কাঁপন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। অবশেষে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরান ও সৌদি শিয়া সুন্নি সহ ভূ রাজনৈতিক নানা স্বার্থ সম্বলিত টানাপোড়েন থেকে বেরিয়ে এসে গুরুত্বপূর্ণ ইস্যুতে এক হতে চলেছে। মুসলমানদের মধ্যে এই চাওয়াটা বহু পুরনো, কিন্তু পশ্চিমাদের সাথে সৌদি ও অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে সখ্যতা ও ভূ রাজনৈতিক নানা প্যাঁচ মোচড়ে তা সম্ভব হচ্ছিল না। প্রভাবশালী হওয়া সত্ত্বেও সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছিল। সাম্প্রতিক সময়ে এ নিয়ে বেশ শক্ত অবস্থান তৈরি করতে সচেষ্ট থাকছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইসলামের শিক্ষা হচ্ছে মানবকুলের জন্য সবচেয়ে গ্রহণীয় ও পরিশুদ্ধ সৌন্দর্য। এই কারণেই আল্লাহ পাক সকল মানুষের জন্য বিশ্বে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ বিশ্ব মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। সেই সৌন্দর্য রক্ষার্থে আবারও আমরা সকল মুসলিম রাষ্ট্র যদি এক হতে পারি, তাহলে এই বিশ্বে মানবিক ন্যায়পরায়ণ সমাজ ও শাসন ব্যবস্থা উপহার দেয়া সম্ভব হবে, যা অন্য কোনো মতের পক্ষে সম্ভব নয়। বরং অন্য মতের মানুষগুলো এর ছায়াতলেই সবচেয়ে নিরাপদ ও অধিকার নিয়ে বসবাস করতে পারবেন। কিন্তু সেই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেই নানা লোভের কারণে ভাঙন ও অসহযোগিতা চলমান রয়েছে। ফলে অন্যেরা, বিশেষ করে পশ্চিমারা নানা ছলে বলে কৌশলে মুসলমানদের দমিয়ে রাখতে চায়। সন্ত্রাসী বলে আখ্যা দেয়, উগ্রবাদী বলে ভয় সৃষ্টি করার অনৈতিক কথাবার্তা ছড়িয়ে দেয়। এই দুর্বিনীতদের একটাই উদ্দেশ্য, শুধু গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ইত্যাদি রাষ্ট্রসহ আরও দুর্বল অনেক মুসলিম রাষ্ট্রকে তারা তাদের করদ রাষ্ট্রে পরিণত করতে চায়। আবার প্রভাবশালী সৌদি, কাতার, আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর, মালয়েশিয়া, পাকিস্তান ইত্যাদি রাষ্ট্রের প্রশাসনে হস্তক্ষেপ করে নানা লোভ দেখিয়ে রাজনৈতিক খেলা খেলে নিজেদের হাতের পুতুল করেই রাখতে চায়। অর্থাৎ মুসলিমদেরকে কোনোভাবেই তারা বড় হয়ে উঠতে দিতে চায় না। এই কথাগুলো ইরান বুঝলেও অন্যেরা কোনোভাবেই নিজেদের মসনদ, ক্ষমতা, নানা লোভনীয় সুবিধা ছাড়তে চায় না, যা থেকে এই সৌদি ইরান নতুন সম্পর্কের বাতায়নে যেন আবার সেই শক্তি শৌর্য দেখতে পাই, সেই কামনাই করছে নানান রাজনৈতিক বিশেষজ্ঞরা। তখন আর গাজায়, লেবাননে, ইরাকে, ইয়েমেনে, সিরিয়ায়, একসময় আফগানিস্তানেও করেছে এমন দখলদারিত্ব আর করার সাহস করতে পারবে না। এবং ইসরায়েলের এই যে হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা, তাও অব্যাহত রাখতে বা এতটুকু চিন্তা করতে সাহস করবে না। বরং কলিজায় কাঁপন শুরু হয়ে যাবে। ইতোমধ্যে তা শুরুও হয়ে গেছে। ইতিহাস থেকে জানা যায়, সৌদি আরব ও ইরানের মধ্যে বহু দশক ধরে বৈরিতা বিদ্যমান। মূলত 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর শুরু হয় এই বৈরিতা। এই সম্পর্কের মূল কারণ ছিল ধর্মীয় ও রাজনৈতিক মতবিরোধ। ইরান শিয়া ইসলামকে কেন্দ্র করে সামাজিক বিপ্লবের একটি ধারণা গ্রহণ করেছিল এবং নিজেকে শিয়া মুসলিমদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছে। অন্যদিকে সৌদি আরব সুন্নি ইসলামের নেতৃত্ব দাবি করে এবং মক্কা ও মদিনার মতো ইসলামের পবিত্র স্থানগুলোর মোড়ল বনে যায়। তবে গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্কের গতি পরিবর্তন হতে শুরু করেছে। বিশেষ করে 2023 সালের চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টিতে বিশেষজ্ঞরা মনে করেন, এই সম্পর্কের পুনঃস্থাপনে একাধিক কৌশলগত এবং অর্থনৈতিক কারণ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সেবাস্টিয়ান সোনসের মতে, 2019 সালে সৌদি তেলের স্থাপনায় ইরানের হামলার পর সৌদি আরব বুঝতে পেরেছে যে তারা এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারবে না। এ কারণে প্রতিবেশী ইরানের সঙ্গে বৈরিতা সমাধান করার কথা ভাবে রিয়াদ। কারণ সৌদি আরবের অর্থনীতি অনেকাংশে তেলের উপর নির্ভরশীল এবং এর স্থিতিশীলতা প্রভাবিত হয় আঞ্চলিক শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর। এছাড়া সৌদি আরব ক্ষেপণাস্ত্র হামলা এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে চায়। যদিও হামিদ রেজা আজিজির মতো বিশ্লেষকরা মনে করেন যে ইরান পুরোপুরি হুথি মিলিশিয়াদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম নয়, তবে তাদের সম্পর্ক ইয়েমেনে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে সহায়তা করতে পারে। ইরানের জন্য সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে ইরানের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিরতা চলে আসছে।
ইরান সরকার অর্থনৈতিক সমস্যা এবং দেশীয় অস্থিরতা মোকাবেলায় কূটনৈতিকভাবে অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। বিশেষজ্ঞ আজিজির মতে ইরান পশ্চিমাদের সঙ্গে পরমাণু বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন তার জন্য একটি লাভজনক কৌশল হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরান এবং সৌদি আরবের মধ্যে নিরাপত্তা উদ্বেগ। সৌদি আরব এবং ইসরায়েল একটি যৌথ ইরান বিরোধী জোট তৈরি করতে পারে এমন উদ্বেগ ইরানের ছিলই। তবে সৌদি আরব এখন ফিলিস্তিন সমস্যার সমাধানে দ্বিরাষ্ট্রনীতির প্রতি সমর্থন জানিয়ে এই আশঙ্কা কমিয়ে দিয়েছে। সৌদি আরবের কূটনৈতিক লক্ষ্য এখন আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যস্থতাকারী হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। বিশেষজ্ঞ সোন্সের মতে সৌদি আরব এখন এক ধরনের কৌশলগত অবস্থান গ্রহণ করছে, যা তাদের মধ্যস্থতাকারী হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করতে পারে। সৌদি আরব ইরান এবং অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়তে চায়, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা আনতে সাহায্য করতে পারে। তাই দুই বৈরী প্রতিবেশীর এই সমঝোতা একদিকে যেমন সৌদি আরব ও ইরান, তেমনি পুরো মধ্যপ্রাচ্যের জন্য উপকারী হতে পারে। 2010 সালের আরব বসন্তের সময়ে দেশ দুটির দুই মেরুর অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে। সৌদি রাজ পরিবারের আশঙ্কা ছিল গাঠনিক রূপ দিয়ে ইরান সে সময়কার চলমান আন্দোলনকে ব্যবহার করতে পারে। তবে সম্পর্ক পুনঃস্থাপনের নানা আলাপ আলোচনা থাকা সত্ত্বেও দেশ দুটি ইয়েমেন প্রশ্নে দুই মেরুতেই অবস্থান করছে। ইরান সমর্থিত হুথি মিলিশিয়ারা ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবেদ রাবু মানসুরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে এবং দেশটির কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে সৌদি আরবের নেতৃত্বে সুন্নি দেশগুলোর যে জোট তা আবার পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে। তারা হুথিদের মোকাবিলা করতে চায়। মূলত এই অঞ্চলে ইরানের প্রভাব ঠেকাতে তৎপর তারা। তাছাড়া সৌদি আরবে মিসাইল হামলার ঘটনাও বন্ধ করতে চায় রিয়াদ। সৌদি আরব মনে করে হুথি মিলিশিয়াদের প্রভাবিত করতে পারে ইরান। তবে বার্লিনের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের হামিদ রেজা আজিজি ডয়েচে ভেলেকে বলেন, হুথির সব কার্যক্রমের ওপর ইরান প্রভাব ফেলতে পারবে বিষয়টি এমন নয়। তবে হুথি এবং ইরান একে অপরের স্বার্থ রক্ষা করে থাকে। এই সম্পর্ক ইয়েমেনের যুদ্ধবিরতিতে ভূমিকা রাখতে পারে। সৌদি আরবের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে নিজের সুনির্দিষ্ট স্বার্থ হাসিল করতে চায় ইরান। আজিজি বলেন, বছরের পর বছর ধরে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, দেশের ভেতরে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং দুর্নীতি ইরানকে ক্ষতির মুখে ফেলেছে। অর্থনৈতিক এই অস্থিরতার কারণে দেশের ভেতরে মারাত্মক বিক্ষোভ আন্দোলন তৈরি হতে পারে আশঙ্কা ইরান সরকারের। আজিজির মতে সরকার কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারছে না এমন ভাবনা ইরানিদের মধ্যে রয়েছে। যেহেতু পশ্চিমাদের সাথে পরমাণু বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠাতে পারেনি, এই ক্ষতি কাটিয়ে উঠতে হবে ইরানকে ভিন্ন পথ খোঁজার চেষ্টা করার মাধ্যমে। এর অংশ হিসেবে বিভিন্ন বহুজাতিক সংস্থা যেমন ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ইত্যাদি জায়গায় নিজেদের যুক্ত করতে চাইছে। সেই সাথে প্রতিবেশী দেশ যেমন সৌদি আরবের সাথেও ইরান সম্পর্ক উন্নয়ন করতে চাইছে। নিরাপত্তার বিষয়েও উদ্বেগ রয়েছে ইরানের। আজিজির মতে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার ইঙ্গিত দেখা গিয়েছিল। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব দেশগুলোর মিলে ইরান বিরোধী একটি জোট তৈরি হতে পারে এমন আশঙ্কা করছিল ইরান। এর সমাধান হিসেবে কূটনৈতিকভাবে আরব দেশগুলোর সাথে যোগাযোগে এগিয়ে আসে ইরান। যদিও বর্তমান প্রেক্ষাপটে সৌদি ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চেষ্টা আর প্রাসঙ্গিক নয়। উদাহরণ হিসেবে আজিজি বলেন, সৌদি আরব এরই মধ্যে ফিলিস্তিন সমস্যা সমাধানে দুই রাষ্ট্রের পরিকল্পনা সামনে এনেছে, যা ইসরায়েলের কূটনৈতিক মনোভাবের বিরোধী। তবে আজিজি এও বলেন যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়া কিংবা ইরানের সাথে গভীরতা বাড়িয়ে পশ্চিমাদের থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছা সৌদি আরবের নেই। এর পরিবর্তে এক ধরনের কৌশলগত অবস্থান তৈরি করতে চায় সৌদি আরব। তবে যেহেতু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই সৌদির বুকের ভেতরে থাকা ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা থেকে হলেও পুরো বিশ্ব সিস্টেমকে কবজা করার প্রত্যয় হয়তো দেশটিকে অনেক দূর নিয়ে যাবে, যেখানে থাকবে মকসুদুল মুমিনিন। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।